দুপুর বন্ধুরা, সকাল থেকে আজকে আসতে পারিনি। কি ওয়েদার বলো, মানে পাগলের মতো হচ্ছে। আর আমরা তো বুঝতেই পারছো এই পরিবেশে পরিস্থিতিতে পড়ে আছি যে কোনটা সরাবো, কোনটা কাকে দিয়ে দেবো, এই করতে করতেই আমাদের মানে সকালবেলাটা চলে যাচ্ছে। তারপরে দাদার আবার সকালবেলা ছোটাছুটি, দাদার ক্যামেরা না পেলে আমি ভিডিও করতে পারি না, তা তোমাদের সামনে আমি আসতেও পারিনি। এই এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যেহেতু এত বৃষ্টির দিন, তোমরা তো জানোই যে বৌদি বৃষ্টি দেখবে আর হলুদ রঙের চাল দিয়ে ভাত খিচুড়ি খাবে না, হ্যাঁ সেটা তো হতেই পারে না। তৃষা আসতেই বললাম, তৃষা আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু নিরামিষ আলুর দম করে দাও। আর কালকে বেরিয়েছিলাম কাটোয়ারাটা চচ্চড়ি করে দাও, এই যে কাটোয়ারাটা চচ্চড়ি করে দিয়েছে। আর এই আলুর দম, এই যে আলুর দম দাদার খিদে পেয়েছে বলে দাদা কিছুটা খেয়েও নিয়েছে। এই যে আমার ডিম সেদ্ধ, আমার তো ডিমের অমলেট চলবে না সেটা তোমরা জানো, আর এই দাদার ডিমের অমলেট। তা আজকে হচ্ছে আমাদের এই লাঞ্চ মেনু। তা খাওয়ার আগে অন্তত রান্নাটা কি হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলেও একটু মনটা তো ভালো লাগেই। আর কি বলতো, আমিও আমার যা এখন পারিবারিক পরিস্থিতি, যে কি করে যে তোমাদের ভিডিওটা দেবো, কি কন্টেন্ট নিয়ে ভিডিওটা দেবো সেটাও মানে বুঝতে পারি না। চতুর্দিকে শুধু মানে কি অবস্থা। আর আমার তো অভ্যাস নেই এইভাবে থাকা, মানে খুব কষ্টেতে আছি। তোমাদের দাদা আর আমি খুব কষ্টতে আছি। মেয়ে বলছে ব্যাঙ্গালোরে যেতে, কিন্তু ব্যাঙ্গালোরেও তো যেতে পারছি না বলো। এইসব রেখে, এত দায়িত্ব ফেলে রেখে কি ব্যাঙ্গালোরে চলে যাওয়া যায়? মেয়ে বলছে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে, এইসব বলছে, কিন্তু কিছু করার নেই। মানে যতদিন না চোখটা বোঝাবো, জীবনে শান্তি বলে আর কিছু নেই। সবসময় অশান্তিতে এখন মানে শরীর হয়ে যাচ্ছে। দেখো না আমার স্টোর রুমটা একটু বন্ধুদের দেখিয়ে দাও। এই যে তোমরা আমার কেমন স্টোর রুম দেখতে, আর এখন দেখো কি অবস্থা। নিচেটা দেখিয়ে দাও বন্ধুদের। হ্যাঁ দেখো না কি অবস্থা, চাপা দিয়ে দিয়ে রাখা আছে, কোনো জিনিস মানে খুঁজেও পাচ্ছি না। আমি যে তৃষাকে দিয়ে রান্না করাবো, মানে কি যে পরিস্থিতির মধ্যে আছি, এখনো ভাবছি এই 10-12-14 দিন কি করে আমার কাটবে। তা যাই হোক, তোমরাও আমাদের জন্য ভগবানের কাছে প্রে করো যাতে আমরা একটুখানি ভালোভাবে মানে কটা দিন পেরিয়ে যেতে পারি। আর একটাও জিনিস হচ্ছে যে যেটা আমি সোনার দোকানে করতে দিয়ে এসেছিলাম সেটা দাদা আজকে নিয়ে এসেছে। এইবার তোমাদের আর খেয়েটে নি, বিকেলবেলা তোমাদের দেখিয়ে দেবো। ভিডিও তো আমাকে করতেই হবে তোমাদের জন্য। আর প্লিজ একটু ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। খুব কষ্ট করে ভিডিওগুলো করছি, হ্যাঁ একটু পাশে থেকো। আর কি বলো সাবস্ক্রাইবার তো বাড়ে না, তবু বারবার তো আর তোমাদের ঘ্যান ঘ্যান করলে হয় না। তোমরা যারা আমার ভালো বন্ধু তারা ঠিকই রোজ দেখো, সেটা আমি জানি। আমি ইউটিউব স্টুডিওতে সবই দেখতে পাই, তোমরা কমেন্টও করো তার জন্য। তা এখন আমরা এটা খেয়ে নিই। গরম করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আবার পরিস্থিতি দেখো, বৃষ্টি হচ্ছে, গরমটা তো যাচ্ছে না, উপরে তো ফ্যান নেই। দুজনে মিলে প্রচন্ড এখন ঘামছি। হ্যাঁ আর খিচুড়ি খেলে ডবল ঘামি। হ্যাঁ আর যত বৃষ্টি দেখো, সকালে বৃষ্টি দেখে আমি খিচুড়িটা বসালাম। ও বাবা, আবার দেখছি রোদ উঠে যাচ্ছে। তা রোদ একটু ওঠা ভালো, আর ভালো লাগছে না, প্রচুর কাজ আটকে আছে। তা করে ফেলেছি, আর কি করবো বলো, এটাই খেয়ে নিই। গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগের মতো পুরো। আর আলুর দম, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, দাদার ডিম ভাজা, আর আমার ডিম সেদ্ধ। হ্যাঁ আমি আবার একটু বিকেলবেলার দিকে আবার আসবো। আর হ্যাঁ যেটা এসেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দাদা আমাকে কি গিফট করলো। শুভ বিকেল। আর একটুখানি বেরোচ্ছি, কারণ আজকে বৃষ্টিটা দেখছি এই বিকেল থেকে একটু ধরেছে, মানে দুপুর থেকেই ধরে গেছে। তা বলি না, প্রচুর বাইরের কাজ আছে। তা সেই কাজগুলো আস্তে আস্তে না সামলালে
পেরে উঠবো না জানো। আমাদের যে ওয়াইফাই আছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ওয়াইফাই, এইটাকে আমাদের জমা দিতে হবে। এইবার দিয়ে ওখানে কি চলে সেই সব দেখে সেখানে ইনস্টল করাতে হবে। তা সেই জন্যে দাদাতে আমাতে যাচ্ছি। শিবপুরের দিকে একটা জিওর একটা অফিস আছে, জিও ফাইবার, তাই তো। তা অফিস আছে, সেখানে একটু কথা বলতে যাচ্ছি দাদাতে আমাতে। আর তারপরে টুকটাক একটু কেনাকাটাও আছে। আর আজকে যেহেতু খিচুড়িটা খেয়েছি, পেটটা এত ভার আছে না, বলি এই সময় একটু ফল খেতে হয়, নাহলে কেমন লাগে শরীরটা। তা দিয়ে ফলটাও আর খেতে ইচ্ছে করছে না। একটু চা করলাম, করে দাদাতে আমাতে চা খেলাম, খেয়ে একটু তৈরি হয়ে বেরোচ্ছি। তবে হ্যাঁ, স্কিপ করে দেখো না, এসে কিন্তু দাদা কি গিফট দিয়েছে আমাকে সোনার, সেটা এসে তোমাদের দেখাবো। চলো, আর বাইরে যদি কিছু পাই সেটা একটু শ্যুট করব, যে আমরা কেমন কোথায় গেলাম, কি করলাম। হ্যাঁ চলো, সঙ্গে থাকো। ইচ্ছে আছে তোমাদের নিয়েই করার, কিন্তু বাইরে এমন পরিস্থিতি হয় না যে আর ভিডিও করার মতো জায়গা থাকে না। আর বৃষ্টি এসে গেলে তো হয়েই গেল, ছেড়ে দাও। ওই আর কি, সবসময় কথা দিয়ে তোমাদের যাই, কিন্তু সেই পরিস্থিতি হয় না যে ক্যামেরাটা অন করে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তোমরা হয়তো অনেকেই জানো না, শিবপুর নাম শুনেছ, বড় ঘড়ির তলা, ওখানে বিখ্যাত সব ওই বোমা পাওয়া যায়, খুব নাম করা, বহু সত্য যুগে তেলেবাজার বোমা, মানে বোমা মারবার বোমা পাওয়া যায়। মানে আজকের দোকান না, বহু 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 পুরনো আর কি। তা খুব নাম করা শান্তির বোমা, শান্তি, সে জানি না শান্তির বোমা, কিন্তু এখন তো সেসব গল্প কথা আমার জন্য অন্তত। দাদা বলছে কি গো, খাবে না? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি খাও, খা বাবা, ও আমি এত তাড়াতাড়ি আর মরতে পারছি না, সে ভগবান যদি ডেকে নেয় সে আলাদা কথা। যাই হোক, টাটা, বেরোচ্ছি, দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি। চলো। পৌঁছে গেলাম শিবপুর বাজারে ধর্মরাজ মন্দির, প্রভু জগন্নাথ দেবের মন্দির। আমরা ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এখানে দেখতে এসেছি, দাদুও অনেক সময় নিয়ে এসেছেন। তাই আমি প্রণাম করলাম সিঁড়িতে, জয় মহাপ্রভু, রক্ষে করো আমাদের সবাইকে। তো মন্দিরে প্রণাম করে একটু এগোতেই শিবপুর রেডিও সার্ভিস, প্রাচীন বহু সেই ছোটোবেলা থেকে যেতুম। এদের কাছে ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্ট, যে কোনো জিনিস কিন্তু কলকাতায় এজরা স্ট্রিটের থেকেও সস্তা, তো দাম বেশি নয়। তো সুতরাং এদের কাছে জেনুইন জিনিস পাওয়া যায়। আমরা দুজনে মিলে সেখানে বেড়াতে চলে গিয়েছিলাম একটা কলিং বেল কিনবো বলে। তো সেই কলিং বেল কিনে গেলাম। এরা কিন্তু বহু প্রসিদ্ধ, বহু নাম করা এবং সহজলভ্য জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস বিক্রি করে থাকেন। তারপরে এলাম শিবপুরে একদম বড় ঘড়ির তলায়, মানে আমাদের যেখানে বাড়ি ছিল ক্ষেত্র ম্যানেজারের আর শিবপুর রোডের জংশনে, যেখানে শান্তির বোমা, যেখানে লাইনটা শুধু দেখুন, সবসময় 10-12 জন লোক কন্টিনিউয়াস আছে। আর আমি একটু শান্তির বোমা খাচ্ছি, কারণ বৌদি তো ওই রসে এখন বঞ্চিত, কারণ আগে একটু আধটু খেত, যদিও খুব সাবধানে ছিল চিরকাল, কিন্তু আমি ওই দুটো বোমা আর একটা ডাল বড়া নিয়ে খেতে আরম্ভ করেছি। বোমাটা তো আপনাদের বা তোমাদের দেখাচ্ছি, ডাল বড়াটা দেখাচ্ছি কিনা আমার মনে নেই, দেখি ডাল বড়াটা কী করি। হ্যাঁ, ডাল বড়াটাও দেখাচ্ছি, কিন্তু বৌদির ক্যামেরাটা মাঝে মাঝে এই দেখানো হয়েছে। তো এইগুলো কিন্তু কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মুচমুচে একদম বিউটিফুল। মানে আমরা ছোটোবেলায় যখন ওই 6 বছর 7 বছর বয়স, তখন যা টেস্ট ছিল আজও তাই আছে। ওর বাবা করতো, এখন ও আমায় দেখলেই চিনতে পারে, কারণ আমরা একই পাড়াতে থাকতাম। তো সেইগুলো নস্টালজিক ফিভার আমি তোমাদের একটু শেয়ার করলাম, যে আমরা এইটুকু সময়ের জন্য শিবপুর গিয়েছিলাম আমাদেরই দরকারে। তো কেমন করে সেই জিনিসগুলো আমরা ক্যামেরাবন্দি করলাম, এবং শিবপুর বাজারে একটু ঘোরাফেরা, হাঁটা চলা, কে কেমন কি বিক্রি করছে, এগুলো সব দেখে টেকে আমরা আবার রওনা দেবো বলে রেডি হচ্ছি। তো এটা হচ্ছে শিবপুর বড় ঘড়ির তলায়, এখান থেকে দেখা যাচ্ছে হয়তো, আমি ক্যামেরাতে নিয়েছি, ডান দিকে ক্ষেত্র ম্যানেজার ঢুকেছে, প্রতিমা জুয়েলার্স দেখা যাচ্ছে, আর সোজাটা হচ্ছে বড় ঘড়ির তলা। ঘড়িটা দেখা যাচ্ছে, বিরাট বড় ঘড়ি। হ্যাঁ,
প্যাকার্স অ্যান্ড মুভার্স বলে দিয়েছে যে এই বড় বৌদির যে শাড়ি থাকে বিরাট আলমারিটার 3টে পাল্লা আলাদা আলাদা করে খুলতে হবে। তো আমাদের চিরপরিচিত বাবু যে কাঠের কাজ করে, যাকে দিয়ে আমি আমার খাট রিমডেলিং করেছি, ও মাস্টারপিস, ও নিজে এসে ওই পাল্লা খুলে ফেললো এবং আমায় দেখিয়ে দিল আমি নিজে নিজে মিস্ত্রি না ডেকে কিভাবে লাগাতে পারি। বন্ধুরা, এই তো দেখালাম তোমাদের আমার যে পুষ্পা যে আলমারিটা, যেটা আমার শাড়ি টাড়ি থাকে, তা এত বড় আলমারিটা যে ওরা সিঁড়ি দিয়ে নামাতে পারবে না পাল্লা না খুললে। আগরওয়াল এটা বলে দিয়েছে, বলছে আপনারা ওই আলমারির পাল্লা খুলে দেবেন, আমরা ছাদ দিয়ে নামাবো। তারপরে আবার এলো বাবু, ও আমাদের সব কাজই করে, ও এসে পাল্লাটা মানে খুলে দিয়ে গেল। যাই হোক, একটা একটা করে মানে তরি পার করছি আর কি। তা যে একটু আলমারিটাও কিছুটা গুছিয়ে রেখে এলাম। এসে আজকে সকালবেলা তো দাদা ডিম খেয়েছে, আবার আমি কুসুম খাই না, আমার কুসুমটা একটা ডিমের কুসুমও দাদা খেয়েছে। আমি দেখো বাটিও বার করে ফেলেছি, যে পোচ করি যেটায়। কিন্তু আমি দাদাকে বললাম যে তুমি আর ডিম খেও না, তাহলে 3টে কুসুম খাওয়া হয়ে যাবে, বয়স হচ্ছে তো, দরকার কি আছে রাত্রিবেলা। দাদা একটু ওই মানে ডিম মাছ মাংস একটু বেশি চাই না, একটু হলে ভালো হয় আর কি, যে কোনো খাবারের সঙ্গেই। আর আমি যেমন একদমই ভেজ, দাদা ওই মানে খুব একটা পছন্দ করে না। তা ঠিক আছে, 3টে ডিম খাওয়াটা ঠিক না একদিনে। আর এই যে আলুর দম করে দিয়ে গেছে, নিরামিষ আলুর দম তৃষা, তাই এই নিরামিষ আলুর দম আর এখানে কলা আছে, কলা দিয়ে আজকে ওই দুটো রুটি খেয়ে নেবো। আর তারপরে দাদা তো তেলে ভাজা খেয়ে এসেছে, আজকে একটু হালকা খাওয়াই ভালো। তা আমরা খিদেও পেয়েছে জানো, এখন না খাওয়ারও টাইম ফাইম পাচ্ছি না, এমনই অবস্থা আমাদের। মুখ চোখের হাল হয়েছে দেখেছো, নিজেকে দেখে মনে হচ্ছে বাবা এইরকম কি করে দেখতে হয়ে গেল। দাদাকেও ঠিক সেই রকমই হয়েছে। ঠিক আছে, ফ্ল্যাটে যাই, তারপরে তো যা নিজেরা আবার একটু রেস্ট নিয়ে ঠিক হব। আর এখন আর এই কচিটা খেয়ে নিই আর কি, খেয়ে নিয়ে তারপরে যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের বলছিলাম না যে একটা জিনিস দেখাবো, দাদা সোনার জিনিস একটা গিফট করেছে। আমার তো ফেব্রুয়ারি মাসে স্ট্রোকটা হয়েছিল, মানে লাস্টের দিকটায় 27 তারিখ। এবার এপ্রিল মাসে আমার বিয়ের তারিখ আর কি। তা দাদা চেষ্টা করে কিছু একটু আধটু দেওয়ার, প্রত্যেক বছর যে সোনার জিনিস দেয় সেটা নয়। তা কোনো বছর হয়তো দিল, ইচ্ছে হলো, নিজের সামর্থ্য থাকলো। তা এবারে তো যেহেতু ওই সময় মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তো তখন দাদার মানসিক অবস্থা মোটেই ভালো ছিল না, সবটাই আমাকে করিয়ে দিতে হচ্ছিল, পুরো সংসারের প্রেশারটা ছিল। তা মানসিকভাবেও মানে কি বলবো বিধ্বস্ত ছিল আর কি, যার জন্য হয়নি। শুধু একটা চশমা করিয়ে দিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। আর কি করিয়ে এনেছি মানে বাড়িতে সবসময় পরার জন্য দেখাচ্ছি, দাঁড়াও। এই আমি একবার খুলে দেখেছি, দেখিনি যে তা নয়, তাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সেই বালা বলবো না, আমার তো ফারফুর বালা আছে, তোমরা অনেকেই দেখেছো, কিন্তু এই রুলি টাইপের না একটা জিনিস, মুখটা করাইনি, সবসময় পরার তো সেটা পেরে উঠবো না। এই যে দেখো, ভালো করে দেখাচ্ছি, এই যে সেই মুখটুক কিছু নেই, এই যে রুলি টাইপের, সব সময় বাড়িতে পরার জন্য। আর ভেতরে কিন্তু গালা ভরা আছে, মানে সব সময় পরলে এগুলো ভেঙে তুবড়ে নষ্ট হয়ে যাবে না, কিন্তু ফারফুরওয়ালা কি হয় একটু তুবড়ে যায়। শুধু সোনার তো, হ্যাঁ শুধু সোনার। এবার সেইগুলো পরে থাকলে না বাড়িতে তুবড়ে যায়। আর তোলাও তো একটা দুটো বালা রেখে দিতে হবে, বলো না। তাই এই রুলি টাইপের করেছে, এর কোনো মুখ টুক নেই। এটা দেখো, এই যে পরিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে
এইটা আমি ওই ফ্ল্যাটে যাব তখন থেকে সবসময় আমার হাতে থাকবে। এখন পড়ছি না, গৃহপ্রবেশের দিন আমি এইটা ওপেন করব আর কি। গোপালের পায়ে ঠেকানো হয়ে গেছে, এই যে এইটা দাদা করিয়ে দিল। তা ভালো হয়েছে কি না অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার তো বেশ পছন্দ হয়েছে, সবসময় পরার জন্য বেশ পছন্দ হয়েছে এইটা। তা দাদা বলেছিল কি নেবে তুমি, তা আমি বললাম তাহলে তুমি যখন বলছো কিছু দেবে তাহলে এইরকম দুটো করিয়ে দাও, আমি ওখানে সবসময় হাতে পরে থাকবো। আর এইটা পড়েছে দুটো মিলিয়ে 14 গ্রামের মতো সোনা পড়েছে আর কি। আর মেকিং চার্জ তো আলাদা, ছেড়ে দাও। দুটো মিলিয়ে 14 গ্রামের মতো নয়, পুরো 14 গ্রামই সোনা পড়েছে। কত মিলি আছে সেটা? হ্যাঁ, সেই মিলি ফিলি ছাড়ো, ওসব বলতে পারবো না। ওই 14 গ্রামের মতো একটা পড়েছে আর কি। তা এটা তোমাদের দেখাবার জন্য আমি ভীষণ মানে এক্সাইটেড ছিলাম আর কি, যে তোমাদের কখন দেখাতে পারবো। সারাদিনের তো ভীষণ মানে কি বলবো, পুরো পরিশ্রান্ত জানো তো। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব একদম বাড়ছে না। যদি এতদূর তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার করতে খুব ভালো লাগবে আর কি ভিডিওগুলো, যে আমার বন্ধুরা আমার পাশে আছে। হ্যাঁ, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।